নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আপনার কিচেন। নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি। তো রেসিপিটি হলো নারকেল ক্ষীরের পাটিসাপটা। এর আগে কখনো খেয়েছেন কিনা জানি না, তো আমি এটা প্রথমবার ট্রাই করব। মানে নারকেলের পাটিসাপটা তো খেয়েছি, ক্ষীরের পাটিসাপটা খেয়েছি, কিন্তু নারকেল ক্ষীরের পাটিসাপটা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি 3 হাতা, মানে 3 ডাবু হাতা চালের গুঁড়ি আর 1.5 হাতা মতন ময়দা, আর পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দিলে কিন্তু এই পিঠের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তা দেখুন, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, নিয়ে এটা রেস্টে রেখে দেবো। আর এখানে অল্প জল নিয়ে 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। 3 প্যাকেট গুঁড়ো দুধটা দেখুন জলে গুলে নিয়েছি। এরকম ফুটিয়ে নেবো। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে 1 বাটি দেখুন মানে নারকেল আর গুড়টা আমি জ্বালিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো তেজপাতা, এক চামচের মতন নলেন গুড়, আর দিয়ে দেবো সেই মানে চালের গুঁড়ি একটু গুলে নিয়ে সেটা আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি, তাহলে একটু ঘন ঘন হবে। তা দেখুন ব্যাটারটা কিন্তু মানে পুরটা রেডি হয়ে গেছে। তো এটা আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এদিকে দেখুন চাটুতে তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে ব্যাটারটা দেখুন কী সুন্দর হয়েছে, ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম। আর একটা কথা, চাটুটা কিন্তু হিট করে নেবেন। হিট করে নেওয়ার পরে কিন্তু মানে গ্যাসটা কমিয়ে দেবেন, যাতে রুটিটা দিলে পুড়ে না যায়। তা দেখুন এরকম পুর দিয়ে দেবো। পুর দিয়ে রুটিটা দেখুন ছেড়ে দিচ্ছে। যখন এই ব্যাটারটা দেবেন তখন কিন্তু লো হিটে রাখবেন, দিলে কিন্তু মানে হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে। তাহলে কিন্তু পাটিসাপটা পিঠেটা ভালো হবে না, আর পুড়ে পুড়ে যাবে। আর অনেকের চাটুতে লেগে যায়, তো তার জন্য টিপস হচ্ছে চাটুটা ভালো করে হিট করে নিয়ে মুছে নেবেন। মুছে নিয়ে একটু জলের ছিটা দিয়ে ফের আবার একটু তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন ইজিলি মানে চাটুর গা থেকে ছেড়ে দেবে রুটিটা। তা দেখুন কথা বলতে বলতে রেডি হয়ে গেল নারকেল ক্ষীরের পাটিসাপটা। তো চলুন আরেকটা দেখানো যাক। তো আরেকটা এভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটার নিয়ে নিয়েছি 1.5 হাতা মতো, নিয়ে রাউন্ড রাউন্ড করে নিলে একটা রুটি হয়ে যাবে। রুটিটা দেওয়ার পরে দেখুন রুটিটা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পুর। পুর দিয়ে আবার গোল গোল আকারে মানে রাউন্ড রাউন্ড করে রেডি হয়ে যাবে পাটিসাপটা পিঠা। এই রেসিপিটা দেখে কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা মানে না টেনে পুরোটা দেখবেন, তবেই কিন্তু বানাতে পারবেন বাড়িতে। দেখুন সমস্ত পিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন, কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখুন সমস্ত পিঠে কিন্তু আমি এভাবে বানিয়ে নেব। সমস্ত পিঠে দেখুন বানিয়ে নিয়েছি, কী সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু দেখতে, কি লোভনীয় লাগছে। আর শীতকাল মানেই তো পিঠে, আর গরম পড়ে গেলে আমাদের পিঠে তো আর খাওয়া হবে না। আর গরমের সময় পিঠে আমরা খাই না, মানে শীতকালটাই বলতে পারেন ভালো লাগে বেশি। তো আজকের মতন এটুকুনি, টাটা।